কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদ খননের সময় উত্তোলিত ৮৬,১৫৬ ঘনমিটার বালু অবৈধ প্রক্রিয়ায় নিলাম ডাকের অভিযোগ এসেছে। ২৯ এপ্রিল সংক্ষুব্ধ লাইসেন্সধারী বালু ব্যবসায়ীদের পক্ষে মোনায়েম নামের এলাকাবাসী কিশোরগঞ্জের জেলা প্রশাসক বরাবর এমন একটি অভিযোগপত্র দাখিল করেছেন। এ অভিযোগপত্রের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ এপ্রিল পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ও চরফরাদি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী স্তূপীকৃত এসব বালুর নিলাম ডাক অনুষ্ঠিত হয়। কিন্তু যথারীতি প্রক্রিয়ায় নিলাম ডাকের আয়োজন না করায় এবং অবগত না হতে পারায় অনেক বালু ব্যবসায়ী এই নিলাম ডাকে অংশ নিতে পারেননি। আর এমন সুযোগে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেটই ৫ জন ঠিকাদার পারস্পরিক যোগসাজশে দরপত্রে তাদের ইচ্ছামতো দর উল্লেখ করে দাখিল করেন এবং সর্বোচ্চ ৪০ টাকা ২৫ পয়সা ঘনমিটার মূল্যে এসব বালুর ডাক পান। ওই সিন্ডিকেটের প্রধান ছিলেন রিফাত এন্টারপ্রাইজের মালিক সাজ্জাদ হোসেন। কিন্তু বর্তমান বাজার মূল্যে ১০৫ টাকা ঘনমিটার হিসেবে নিলামে তোলা এ পরিমাণ বালুর প্রকৃত মূল্য দাঁড়ায় ৯০,৪৬,৩৮০ টাকা। অর্থাৎ নিলাম ডাকে সরকার ৫৫,৭৮,৬০১ টাকা বাড়তি রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।